ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফার ভোটে কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। মে মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর এই নির্বাচন আয়োজন করা হয়। গেল ২৮শে জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী ৫০% বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার ভোট। প্রথম দফায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলি এ দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বিতীয় দফার ভোটে মাসুদ পেজেশকিয়ান ৫৩% বেশি ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে সাইদ জালিলি পান ৪৪% কিছু বেশি। ৬৯ বছর বয়সী মাসুদ পেজেশকিয়ান পেশায় চিকিৎসক। ইরানের পার্লামেন্টে ২০০৮ সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন। ধারণা করা হচ্ছে পেজেশকিয়ান ক্ষমতায় আসায় পশ্চিমাদের সাথে শীতল সম্পর্কের কিছুটা উন্নতি হতে পারে। এছাড়া বেশ কিছু সামাজিক সংস্কার আনতে চেষ্টা করবেন এই নেতা, যেগুলো ছিল তার নির্বাচনী ইশতেহার। তবে বিশ্লেষকরা এও বলছেন, ইরানের নীতি নির্ধারণে রাতারাতি কোনো পরিবর্তন আনতে পারবেন না সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। কারণ ইরানে প্রেসিডেন্টের ক্ষমতা অনেকটাই সীমিত। মনে করা হয় সর্বোচ্চ নেতা ও সুরা কাউন্সিলের হাতেই থাকে দেশটির মূল ক্ষমতা। এছাড়া মাসুদ পেজেশকিয়ানও স্পষ্ট জানিয়েছেন, ক্ষমতা কাঠামোর মধ্য থেকেই সংস্কার আনতে চান তিনি। তাই বাস্তবে কতটা সংস্কার তিনি ইরানি সমাজে আনতে পারবেন তা সময়ই বলে দেবে। তবে সবকিছুর পরও ইরানের মতো কট্টর একটি দেশে উদার ও সংস্কারপন্থী একজন রাজনীতিকের ক্ষমতায় আরোহণ গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ প্রেসিডেন্ট হতে গিয়ে মাসুদ পেজেশকিয়ান এমন একজনকে হারিয়েছেন যিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই এ ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও যথেষ্ট প্রভাব রাখতে পারবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।